আসসালামু আলাইকুম। দেখুন, খুবই মজাদার একটি নাস্তা। দেখুন, আপনারা ইফতার হিসেবে বানিয়ে খেতে পারেন। একদমই নরম নরম, কম তেলে ভাজা। তো আমি মজাদার নাস্তাটি কীভাবে বানিয়েছি দেখাচ্ছি আপনাদের। আমি এখানে 1.5 কাপ ময়দা নিয়েছি। আমি এখানে সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। দিয়ে দেব 1 চামচের মতো রান্নার তেল। দিয়ে আমি হাত দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো আমি এরকম করে মেখে নিয়েছি। আমি এখন ঠান্ডা পানি দিয়ে গুলে নিচ্ছি। পানিটা 2-3 বারে পানি দিয়ে দিয়ে গুলে নিচ্ছি। তো আমি 3-4 বারে পানি দিয়ে দিয়ে এরকম একটা নরম করে নিয়েছি। আমি এখন ভালোভাবে মুথে নিচ্ছি। আমার মুথে নেওয়া হয়ে গেছে। আমি একটু শক্ত শক্ত করে মুথে নিয়েছি। আমি সামান্য একটু তেল দিয়ে রাখছি। আমি একটু 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখছি। ঢাকা দিয়ে আমের ভেতরের পুরটা রেডি করে নেব। তো আমি ঢেকে 5 মিনিটের জন্য রেখে দিচ্ছি। আমি এখানে একটা কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। আর এখানে আমি বড় বড় 2টা পেঁয়াজ কেটে রেখেছি বড় বড় করে। আর 2টা কাঁচামরিচ কুচি করে কেটে রেখেছি, দিয়ে দিচ্ছি। আর এই পাশে আমি 2টা মাঝারি সাইজের আলু সিদ্ধ করে আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। আর পেঁয়াজগুলো হালকা লাল লাল হয়ে গেছে। আমি এখন এর ভিতরে মশলাগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে অল্প একটু দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি একটু হলুদের গুঁড়ো, এরকম চামচের 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চামচ একটু মরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ জিরার গুঁড়া, আর সামান্য একটু সুন্দর একটা ঘ্রাণের জন্য গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নেব। শুধু মশলা কষানোর জন্য পানিটা দিয়ে দিলাম। আমার আলুগুলো সিদ্ধ করে নেওয়া আছে। পানিটা শুকিয়ে নিচ্ছি মশলা কষিয়ে। মশলা কষানো হয়ে গেছে। আমি এখন সিদ্ধ করে রাখা আলু দিয়ে দিচ্ছি। আমার আলুগুলো দিয়ে দিচ্ছি। আমার আলুগুলো ভালোভাবে নেড়ে মশলাটা আলুর সাথে মিশিয়ে নিচ্ছি। আমি 2-3 মিনিটের মতো ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়েছি। আমি আর ভাজবো না, আমি শুধু মশলাটাই মিশালাম। আলু সিদ্ধ করে আসছে। তো আমি চুলাটা অফ করে দিয়ে আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। দেখুন, আমি নামিয়ে নিয়েছি। আমি এখন ঠান্ডা করে নেব। এই পাশে আমি ঢাকনাটা তুলে নিলাম। আমি এখন ভালোভাবে মুথে নেব। মুথে লেচি কেটে নিচ্ছি। আমি 3টা লেচি কেটে নিয়েছি। আমি এখন এগুলো বেলে নিচ্ছি। তো দেখুন, আমি ময়দা নিয়ে নিয়েছি। আমি এখন এটা একটা বড় একটা পাতলা রুটি বেলে নিচ্ছি। তো দেখুন, আমি একদমই পাতলা করে অনেক বড় করে একটা রুটি বেলে নিয়েছি। তো আমি রুটিটা এখন 4 পাশ থেকে কেটে 4 কোনা করে নিচ্ছি। দেখুন, আমি 4 কোনা করে কেটে নিয়েছি। আমি এখন মাঝখান থেকে 2 ভাগ করে নিচ্ছি। দেখুন, আমার 2 ভাগ হয়ে গেছে। তো আমি এখানে একটার উপরে মাঝখানে আমি সেই ভেজে রাখা আলু দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিয়েছি। তো আমি এখন উল্টিয়ে নিচ্ছি। দেখুন, উল্টিয়ে নিলাম। উল্টিয়ে আমি এখন এই মুখটা একটু চাপ দিয়ে মেরে দিচ্ছি, যেন সবজিগুলো না বের হয়ে যায়। আমি 2 পাশে চাপ দিয়ে দিয়ে লাগিয়ে নিচ্ছি। তো আমি এখন পুরোটাই পেঁচিয়ে নিচ্ছি। পুরোটাই পেঁচিয়ে নিয়েছি। আমি আর এখন এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, যেন মুখটা ভালোভাবে লেগে যায়। তো দেখুন, আমার একটা হয়ে গেল। দেখুন, আমি ভেতর দিয়ে মুখটা মেরে দিয়েছি আর উপরেগুলো এমনি পেঁচিয়ে রেখেছি। দেখুন, তো আমার একটা হয়ে গেছে। তো আমি এইভাবে সবগুলো বানিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি। সবগুলোই বানিয়ে নিয়েছি। দেখুন, এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি। তো
তো আমি এখন এখানে এক পানি নিয়েছি, আমি পানি দিয়ে আমি ভালোভাবে পানিটা ঝরিয়ে নিচ্ছি। ঝরিয়ে নিয়ে আমি এখানে একটা নুডলস একদমই গুঁড়া করে রেখেছি। দেখুন এগুলো নুডলসের গুঁড়া। তো আমি নুডলস দিয়ে ভালোভাবে একটু মেখে নিচ্ছি। পানি দেওয়ার কারণে একটু ভালোভাবে লেগে যাচ্ছে। তো আমি পরে এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে নিয়ে রেখে দিচ্ছি। তো দেখুন আমরা সবগুলো এইভাবে বানিয়ে নিয়েছি। আমি এখন ভেজে নেব। পাশে একটা কড়াই আমি তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। আমি একদমই চুলার আঁচটা কমিয়ে দিয়ে ভেজে নেব। তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। দেখুন আমি সবগুলোই দিয়ে দিয়েছি। তো আমি চুলার আঁচটা কমিয়ে রেখে ধীরে ধীরে নেড়ে নেড়ে ভেজে নিচ্ছি। দেখুন আমি এই সময় একটু একটু করে উল্টিয়ে দিচ্ছি, ধীরে ধীরে সবগুলো উল্টিয়ে নিয়ে দেখাচ্ছি। আমি সবগুলো উল্টিয়ে নিয়েছি, প্রথমবার একটু ধীরে ধীরে উল্টিয়ে নিয়েছি। তো আমি 3-4 মিনিটের মতো ভেজে নিয়েছি। আমার হালকা বাদাম বাদাম হয়ে এসেছে। আমি এখন চুলা অফ করে দিয়ে একটা চাটনি দিয়ে তুলে নিচ্ছি। তো দেখুন রেডি হয়ে গেছে মজাদার নাস্তাটি। দেখুন দেখুন কত সুন্দর হয়েছে। তো আপনারা ইফতারের জন্য এই হেলদি মজাদার নাস্তাটি বানাতে পারেন। তেলও খুবই কম। দেখুন এগুলোর সাথে কিন্তু একটু তেল নেই, এগুলোতে বেশি তেল লাগে না। আর আমি যে ভিতরে পুরটা বানিয়েছিলাম সেটাতেও কিন্তু বেশি তেল দেইনি। তো এইটা বানিয়ে খেতে পারেন, অনেক ভালো লাগবে। তো আশা করি সবার কাছে ভালো লেগেছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।